সারা বিশ্বের মুসলমানদের স্বার্থ সুরক্ষার জন্য এবং ভারতের মুসলিমদের জীবন সম্পদ সুরক্ষার জন্য, পাশাপাশি আমাদের সেই বাবরি মসজিদ পুনর্নির্মাণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ এবং সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আধিপত্যবাদী ভারত 47-এর পর থেকে মুসলিমদের প্রতি নানানভাবে জুলুম নির্যাতন করে আসছে। তারা বাবরি মসজিদকে শহীদ করেছে, তারা মুসলিম স্থাপত্য, মুসলিম ঐতিহ্যগুলো ধ্বংস করে যাচ্ছে, মুসলিম নাগরিকদের উপরে তারা অকথ্য জুলুম নির্যাতন চালাচ্ছে এবং সর্বশেষ তারা ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলিম স্বার্থে শরিয়ার উপরে তারা আঘাত করেছে। এজন্য মানবাধিকার সুরক্ষা, মুসলিম অধিকার সুপ্রতিষ্ঠা করা এবং সকল প্রকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের সকল শিল্প সংস্কৃত মনা মানুষের পক্ষ থেকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এই প্রতিবাদী সঙ্গীত যাত্রা আয়োজন করেছে। শিল্পীরা আমরা জানি অহিংস হয়, শিল্পীরা মানবতাবাদী হয়, সুতরাং এজন্য আমাদের প্রতিবাদী সঙ্গীত যাত্রা, যাকে আমরা সং মার্চ বলছি, একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমরা প্রতিবাদ জানাচ্ছি সারা দুনিয়ার সকল জুলুমের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। আমরা প্রতিবাদ লিপি পেশ করব ভারতীয় দূতাবাসে। আমরা এই পল্টনের মুক্তাঙ্গন থেকে প্রেস ক্লাব এবং হাইকোর্ট হয়ে আমরা যাত্রা করব ভারতীয় দূতাবাস অভিমুখে। আমরা জানি যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ সকল মানুষের অধিকার সুরক্ষার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং বাংলাদেশের সবসময় আমরা দেখেছি যে কোনো কঠিন জটিল পরিস্থিতিতে মন্দিরগুলোকে মুসলিম যুবকরা, মাদ্রাসার ছাত্ররা কিন্তু পাহারা দিচ্ছে, অমুসলিম নাগরিকদের সুরক্ষা দিচ্ছে। কিন্তু ভারত এখানে অপপ্রচার করছে, বাংলাদেশকে নানানভাবে বিভিন্নভাবে চিত্রায়িত করার তারা দূরভিসন্ধিমূলক ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং ভারতে যে মুসলিম নাগরিকদের উপরে অকথ্য নির্যাতন করছে, অবিচার করছে, জুলুম করছে, সেগুলো তারা আড়াল করে যাচ্ছে। সুতরাং আমরা বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশের যে সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, এটি যেন সম্প্রচার হয় বেশি বেশি এবং সারা বিশ্ব এখান থেকে একটি আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে সকল মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে। আর ভারতীয় যেই ধর্মান্ধ উন্মাদ সেই বিজেপি সরকার এবং মানবতা বিরোধী এবং বিশেষ করে মুসলিম বিদ্বেষী, মানুষের নাগরিক অধিকার হরণকারী এই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং এজন্য আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমর্থন এবং সহযোগিতা কামনা করছি।